আদালতের বেঁধে দেওয়ার সময়ের একদিন আগেই বৃহস্পতিবার হাতিরঝিলের ভবন ছেড়ে দিচ্ছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। 15 এপ্রিল থেকে উত্তরার নতুন ভবনে চলবে বিজিএমইএর সব কার্যক্রম। অন্যদিকে পরিবেশবাদী ও আইনজীবীরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিজিএমইএ ভবন রাজুককে ভাঙতেই হবে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর হাতিরঝিল ভরাট করে 2006 সালে তৈরি হয়েছিল বিজিএমইএ ভবন। হাতিরঝিল প্রকল্পের জন্য ক্যান্সার উল্লেখ করে 2011 সালে ভবনটিকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2016 সালে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রেখে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। এরপর নানা অজুহাতে ভবন ভাঙতে গড়িমসি করে সংস্থাটি। সবশেষে ভবন ভাঙতে সময় ঠিক করতে মুচলেকা আদায় করে সর্বোচ্চ আদালত। মুচলেকা অনুযায়ী 12 এপ্রিলের মধ্যে ভবন ছাড়তে হবে বিজিএমইএকে। সংস্থার সভাপতি বললেন, এরই মধ্যে গুটিয়ে নেওয়া হয়েছে ভবনে থাকা ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান। মহামান্য আদালত আমাদেরকে 1 বছর সময় দিয়েছেন এবং আমাদের কাছ থেকে একটা মুচলেকা নিয়েছেন যে এই বোর্ড তো আর সময় চাইতে পারবেই না, পরবর্তীতে যে কোনো বোর্ড আসলে আর সময় চাইতে পারবে না। 11 তারিখেই আমরা এখান থেকে এই অফিস ছেড়ে দিব। 12, 13, 14 3 দিন আমাদের শিফটিংয়ের জন্য সময় লাগবে। 15 তারিখে আমরা ওই নতুন ভবনে ইনশাল্লাহ অফিস করব। রায় অনুযায়ী ভবনটি ভাঙার উদ্যোগ নিতে হবে রাজুককে। পরিবেশবাদীরা বলছেন, আইনের শাসনের নজির স্থাপন করতে হলে ভবনটি ভাঙতেই হবে। সরল প্রবাহ ধারা নিশ্চিত করার ক্ষেত্রে বিজেপি ভবন ব্যাপক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ধৃষ্টতা প্রদর্শনের বিরুদ্ধে সরকারের আইনি শাসন প্রতিষ্ঠার একটি উদাহরণ সৃষ্টি। তো এই দুটো জায়গার মধ্যে, এই দুটো বিষয়ের মধ্যে কোনটিকে গুরুত্ব দেওয়া উচিত, এই সিদ্ধান্ত সরকারকে জনগণের দৃষ্টিভঙ্গি, জনগণের প্রত্যাশা প্রত্যয় তার সাপেক্ষে নিতে হবে। ভবন ছাড়ার সিদ্ধান্ত নিলেও বিজিএমের নেতৃত্বের একাংশ ভবনটি রক্ষা করার পক্ষে। তবে আইনজীবীরা বলছেন, সেই সুযোগ নেই। জাজমেন্টে স্পষ্টভাবে বলা আছে যে ভবনটা জলাধারের উপরে বেআইনিভাবে তৈরি করা হয়েছে এবং এটা বেআইনি ভবন, এটা ভেঙে ফেলতে হবে। এটি হলো রায় এবং আপিল বিভাগের রায়, এটা সর্বোচ্চ আদালতের। কাজে এখানে যদি কেউ আলোচনা করেন এটা আমি আমার ক্লাবঘর বানাবো বা আমরা অন্য কিছু করবো, হাসপাতাল, এগুলো কোনো স্কোপ নাই। 3 এপ্রিল রাজধানীর উত্তরায় বিজিএমইএর নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।